কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ৯৬ জন বাংলাদেশি সহ মোট ১৩১ জন বিদেশিকে ফেরত পাঠাইছে মালয়েশিয়া। প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯৬ জন বাংলাদেশি সহ ১৩১ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। জানা যায়, মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল তাদেরকে দেশে প্রবেশের অনুমতি দেয়নি। সোমবার ১৪ জুলাই সংস্থাটি একটি বিবৃতিতে জানায়, সন্দেহজনক হোটেল বুকিং, ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে ব্যর্থ হওয়া এবং মালয়েশিয়ায় থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকা সহ একাধিক কারণে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। বিসিপিএ জানায়, কিছু পর্যটক ১ মাস থাকার ইচ্ছা প্রকাশ করলেও তাদের কাছে মাত্র ৫০০ রিঙ্গিত ছিল। এত অল্প অর্থ নিয়ে মালয়েশিয়ায় থাকার উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হওয়ায় কর্তৃপক্ষ তাদের নিজ দেশে ফেরত পাঠায়। এখানকার একটি গণমাধ্যম প্রকাশ করেন, গত ১১ জুলাই বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত একটি অভিযানে কেএলআই এর আন্তর্জাতিক আগমন হল এবং ডিপার্চার গেট C1 থেকে C37 পর্যন্ত ৩০০ জনেরও বেশি জনকে স্ক্রিনিং করা হয়। এর মধ্যে ১৩১ জনকে দেশে ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৯৬ জন বাংলাদেশি, আরও রয়েছেন ৩০ জন পাকিস্তানি নাগরিক এবং ৫ জন ইন্দোনেশিয়ান নাগরিক। দেশটিতে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশিদের সতর্ক বার্তায় বলা হয়েছে, মালয়েশিয়ায় প্রবেশের আগে অবশ্যই তাদের ভ্রমণ নথিপত্র, হোটেল বুকিং, প্ল্যানিং এবং আর্থিক সংস্থান যথাযথ ও প্রমাণযোগ্য হতে হবে। এর অর্থ, যদি আপনি এই দেশে ট্যুরিস্ট ভিসায় প্রবেশ করতে চান তাহলে অবশ্যই আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে বা রিঙ্গিত থাকতে হবে। তো আজকের নিউজ এতটুকুই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজে।